হরে কৃষ্ণ, রাধে রাধে বন্ধুগণ। কামুক নারী ও অসৎ পুরুষের চরিত্র নিয়ে শ্রীমদ্ ভগবদ্গীতার ২১টি অত্যন্ত গুরুত্বপূর্ণ শিক্ষা। সুখ ও শান্তিতে থাকতে চাইলে এই ২১টি বাণী প্রতিটি মানুষেরই অবশ্যই শোনা উচিত। শাস্ত্র বলেছে, ১০০% গ্যারেন্টি দিয়ে বলতে পারি, এই বাণীগুলো শোনার পর আপনার জীবন থেকে দুঃখ, কষ্ট ও অশান্তি চিরতরে বিদায় নেবে। বিস্তারিত শোনার আগে নবীন বাণী চ্যানেলটিতে নতুন হলে অবশ্যই ভিডিওটিতে লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং আপনার বন্ধু বান্ধব পরিবারের সকলের কাছে ভিডিওটি শেয়ার করে দেবেন, যেন সকলে এই অমূল্য জ্ঞান প্রাপ্ত করতে পারে। এবং আপনার যদি কিছু জানার থাকে অবশ্যই আমাকে কমেন্ট করে বলতে পারেন। চলুন তাহলে আর কোনো দেরি না করে অমূল্য বাণী শুনি। ভগবান শ্রীকৃষ্ণ শ্রীমদ্ ভগবদ্গীতায় কর্ম, জ্ঞান ও ভক্তির মাধ্যমে জীবনকে সঠিক পথে চালনার শিক্ষা দিয়েছেন। গৃহস্থ জীবন হল আমাদের ৪টি আশ্রমের ব্রহ্মচর্য, গার্হস্থ, বানপ্রস্থ ও সন্ন্যাসের মধ্যে অন্যতম গুরুত্বপূর্ণ আশ্রম। গীতায় ভগবান বলেছেন, এই জগৎ ত্রিগুণের দ্বারা পরিচালিত: সত্য, শুভ, রজ, কর্ম ও বাসনা, এবং তম, অজ্ঞান ও আলস্য। আপনার জীবনসঙ্গীর চরিত্র এই ৩টি গুণের কোনটি দ্বারা প্রভাবিত, তার ওপরই নির্ভর করে আপনার সংসারের সুখ শান্তি। আপনি যখন ভোগ বিলাসিতা, বাহ্যিক রূপ বা ক্ষণস্থায়ী মোহে আকৃষ্ট হয়ে জীবনসঙ্গী নির্বাচন করেন, তখন আপনি সত্য গুণকে বাদ দিয়ে রজ ও তমগুণকে প্রাধান্য দেন। আর যেখানে ধর্ম নেই সেখানে শান্তিও নেই। আর এই কারণে বহু পুরুষের জীবন নরকের সমান হয়, কারণ তারা এমন নারীকে ঘরে নিয়ে আসেন যারা কেবল ভোগের বস্তুই নয়, তারা পরিবারের ধর্মকেও কুলুষিত করে। সনাতন শাস্ত্র অনুযায়ী একজন নারী বা পুরুষের গুণাবলী তাদের পরিবার ও বংশকে প্রভাবিত করে। এবার আমরা সেই লক্ষণগুলো বিস্তারিতভাবে আলোচনা করব, যা একজন নারীকে সংসারে অশান্তি সৃষ্টি করে দুশ্চরিত্রা করে তোলে। অসৎ পুরুষ ও দুশ্চরিত্রা নারীর ২১টি লক্ষণ শ্রীমদ্ ভগবদ্গীতা ও শাস্ত্রের সারমর্ম অনুসারে। যে নারীর মধ্যে এই লক্ষণগুলি বেশি প্রকট, তিনি সাধারণত তমগুণ ও রজগুণ দ্বারা প্রভাবিত হন এবং তার দাম্পত্য জীবনে শান্তি আসতে পারে না। ১. ধর্মের প্রতি অনীহা ও অশ্রদ্ধা, মানে যে নারী ধর্মীয় আচার, পূজাপাঠ, দেবদেবী ও গুরুজনদের প্রতি শ্রদ্ধা রাখেন না, যিনি মনে করেন ধর্ম কেবলই কুসংস্কার, তিনি কখনোই তার সন্তানদের মধ্যে সঠিক সংস্কার দিতে পারেন না। ধর্ম ছাড়া জীবন পশুর সমান, গীতার এই বাণী তিনি মানেন না। ২. অতিরিক্ত মিথ্যাচার, মানে যিনি সামান্য কারণেও মিথ্যা কথা বলেন, স্বামীর কাছ থেকে অর্থ, সম্পত্তি বা নিজের দোষ ঢাকার জন্য ক্রমাগত মিথ্যার আশ্রয় নেন। মিথ্যাচার ধীরে ধীরে সম্পর্কের ভিতরে বিশ্বাসকে নষ্ট করে দেয়। ৩. নিন্দাপ্রিয়তা বা পরনিন্দা, মানে যিনি সর্বদা অন্যের দোষ খুঁজে বেড়ান, প্রতিবেশীর সমালোচনা করেন এবং স্বামীর কাছে বা আত্মীয় স্বজনের কাছে অন্যদের দুর্নাম করেন। এমন নারী সংসারে ঝগড়া ও বিভেদ সৃষ্টি করেন। ৪. অসন্তুষ্টি ও কৃতজ্ঞতা বোধের অভাব, মানে স্বামী তার জন্য যা কিছুই করুন না কেন তিনি তাতে সন্তুষ্ট হতে পারেন না। স্বামীর পরিশ্রম ও ত্যাগের প্রতি তার কোনো কৃতজ্ঞতা থাকে না, কেবল আরও বেশি ভোগের আকাঙ্ক্ষা। ৫. অসংযত ক্রোধ, মানে যিনি সামান্য বিষয়েও প্রচণ্ড রেগে যান, ভাঙচুর করেন এবং কটু কথা বলেন। ক্রোধ তমগুণের ফল, যা বিবেককে নষ্ট করে দেয়। ৬. অতিশয় ভোগবিলাসিতার প্রতি আসক্তি, মানে যিনি কেবল দামি অলংকার, পোশাক, বিলাসিতা ও সাজগোজ নিয়ে ব্যস্ত থাকেন, অর্থকে তিনি ধর্ম বা পরিবারের চেয়ে বেশি গুরুত্ব দেন। এই আসক্তি স্বামীকে অধার্মিক পথে অর্থ উপার্জনে বাধ্য করে। ৭. লজ্জা বা শালীনতাবোধের অভাব, মানে সনাতন শাস্ত্রে নারীকে লক্ষ্মীর প্রতীক বলা হয়েছে। যে নারীর কথা ও আচরণে লজ্জাবোধ ও শালীনতার অভাব থাকে, তিনি পরিবারে অশান্তি ডেকে আনেন, তিনি সমাজের চোখে পরিবারের সম্মানহানি করেন। ৮. নিয়ন্ত্রণহীন বাক্য, মানে যিনি অপ্রিয় সত্য, কটু কথা ও অপশব্দ ব্যবহার করেন, যিনি কথা বলার সময় নিজের জিভকে নিয়ন্ত্রণ করতে পারেন না। এমন নারীর কথা পরিবারে সর্বদা আঘাত ও কষ্ট সৃষ্টি করে। ৯. অন্য পুরুষের প্রতি দুর্বলতা বা আকর্ষণ,
মানে যিনি নিজের স্বামীর প্রতি অনুরক্ত না হয়ে পরপুরুষের রূপে, ধনে বা প্রভাবে আকৃষ্ট হন এবং তাদের সাথে মেলামেশায় অতিরিক্ত উৎসাহী হন। এটি গার্হস্থ্য ধর্মের চরম লঙ্ঘন। 10. কৃপণতা ও লোভ, মানে যিনি কেবল নিজের স্বার্থ নিয়ে চিন্তা করেন এবং অর্থ কেবল নিজের জন্য জমা রাখেন, পরিবারের বা দরিদ্রের সেবার জন্য খরচ করতে চান না। লোভ থেকেই সৃষ্টি হয় অসৎ কর্ম। 11. পরিষ্কার পরিচ্ছন্নতা ও শৃঙ্খলার অভাব, মানে যিনি ঘর সংসার অপরিষ্কার রাখেন, কোনো কাজে শৃঙ্খলা রাখেন না। লক্ষ্মী সেই গৃহ ত্যাগ করেন যেখানে শৃঙ্খলার অভাব। 12. অলসতা ও কর্মবিমুখতা, মানে যিনি দিনের বেশিরভাগ সময় ঘুমিয়ে বা অলসভাবে কাটিয়ে দেন এবং সংসারের প্রয়োজনীয় কাজকর্মে মন দেন না। অলসতা তমগুণের লক্ষণ। 13. গুপ্ত স্বভাব ও সন্দেহ, মানে যিনি সাবেক সমস্ত বিষয়ে অতিরিক্ত সন্দেহ করেন বা তার কাজকর্মে হস্তক্ষেপ করেন এবং নিজের মনের ভাব গোপন রাখেন, ফলে সম্পর্কে স্বচ্ছতা নষ্ট হয়। 14. গুরুজনদের প্রতি অসম্মান, মানে যিনি শ্বশুর শাশুড়ি বা পরিবারের বয়স্ক সদস্যদের প্রতি কোনো সম্মান দেখান না বা তাদের সঙ্গে দুর্ব্যবহার করেন। এই আচরণ পরিবারে ভাঙন সৃষ্টি করে। 15. স্বামীর প্রতি ভক্তি ও সহযোগিতা না থাকা, মানে যিনি স্বামীর ধর্মীয় কাজে, সৎ উপার্জনে বা জীবনের গুরুত্বপূর্ণ উদ্যোগে সহযোগিতা না করে কেবল বাধা দেন। 16. স্বেচ্ছাচারিতা, মানে যিনি পরিবারের সকলের মতামতের তোয়াক্কা না করে কেবল নিজের ইচ্ছেমতো চলতে চান এবং নিজের সিদ্ধান্ত চাপিয়ে দেন। 17. কুসঙ্গ ও কুঅভ্যাস, মানে যিনি খারাপ বন্ধু বা সঙ্গীর সাথে সময় কাটান এবং খারাপ অভ্যাসে আসক্ত হন। 18. অতি চঞ্চলতা ও অস্থিরতা, মানে যার মন সর্বদা অস্থির এবং কোনো একটি কাজে স্থির থাকতে পারে না। এই অস্থিরতা সংসারের স্থিতিশীলতা নষ্ট করে। 19. দান ধ্যানের প্রতি বিরোধিতা, মানে যিনি স্বামী বা পরিবারকে সৎ কাজে, দান বা সেবায় বাধা দেন। ধর্মীয় কাজকে তিনি সময়ের অপচয় মনে করেন। 20. মিথ্যা অহংকার, নিজের রূপ, বংশ বা সম্পদের বিষয়ে যিনি সর্বদা অহংকার করেন এবং অন্যকে ছোট করে দেখেন। গীতা অনুসারে অহংকার বিনাশের কারণ। 21. কাম লালসার প্রতি অতিশয় আসক্তি, মানে যিনি কেবল নিজের শারীরিক কামনা পূরণের জন্য স্বামীকে ব্যবহার করেন এবং আধ্যাত্মিক বা পারমার্থিক জীবনের প্রতি স্বামীর আগ্রহকে তুচ্ছ করেন। এই আসক্তি পুরুষকে পাপে লিপ্ত করে এবং পরিবারকে নরকের পথে ঠেলে দেয়। সৎ নারী চেনার উপায়, স্বর্গীয় সংসারের ভিত্তি। এর বিপরীতে সৎ বা সতী সাধ্বী নারী সেই যিনি সত্যগুণ দ্বারা প্রভাবিত। তার লক্ষণগুলি হল: 1. সহনশীলতা ও ধৈর্য, তিনি সর্বদা কঠিন পরিস্থিতিতেও ধৈর্য ধারণ করেন এবং কটু কথা সহ্য করার ক্ষমতা রাখেন। 2. সত্যবাদিতা ও সরলতা, তার কথা ও মনে কোনো জটিলতা থাকে না, তিনি সর্বদা সত্য বলেন। 3. সেবাপরায়ণতা, তিনি নিঃস্বার্থভাবে স্বামী, সন্তান ও গুরুজনদের সেবা করেন। 4. ধর্মপরায়ণতা, তিনি স্বাস্থ্যের প্রতি শ্রদ্ধাশীল এবং নিয়মিত পূজাপাঠ ও সৎকর্মে স্বামীর সহযোগী হন। 5. সন্তুষ্টি, অল্পে তুষ্ট থাকেন এবং স্বামীর উপার্জিত ধনকে ধর্মীয় পথে ব্যয় করার পরামর্শ দেন। অসৎ বা দুশ্চরিত্র পুরুষের লক্ষণ ও সৎ পুরুষ চেনার উপায়। হে বন্ধুগণ, কেবল নারীর চরিত্র নয়, পুরুষের চরিত্র সংসারের শান্তি নষ্ট করার জন্য সমান দায়ী। স্ত্রী কেমন পুরুষকে সঙ্গ করবেন এবং কোন পুরুষকে গ্রহণ করবেন তারও সঠিক বিচার প্রয়োজন। অসৎ বা দুশ্চরিত্র পুরুষের লক্ষণ: 1. দায়িত্ব জ্ঞানহীনতা, মানে যে পুরুষ পরিবার ও স্ত্রী সন্তানের ভরণ পোষণের দায়িত্ব এড়িয়ে চলেন এবং কেবল নিজের আনন্দে মত্ত থাকেন। 2. নিয়মিত খারাপ কাজে আসক্তি, মানে মদ, জুয়া, পরনারী সঙ্গ, ধূমপান বা অন্যান্য খারাপ নেশায় আসক্ত। এই আসক্তি কেবল অর্থ নষ্ট করে না, পরিবারের সম্মানও ধূলিসাৎ করে। 3. মিথ্যাচার ও ছলনা, মানে যিনি নিজের সুবিধার জন্য সর্বদা স্ত্রী ও পরিবারের কাছে মিথ্যা বলেন, অর্থ গোপন করেন বা ছলনা করেন। 4. অহংকার ও দাম্ভিকতা, মানে নিজের সামান্য ক্ষমতা বা অর্থ নিয়ে যিনি অহংকার করেন এবং পরিবারকে তুচ্ছ করেন। 5. শারীরিক ও মানসিক নির্যাতন,
মানে যিনি স্ত্রীর প্রতি শ্রদ্ধাশীল নন এবং সামান্য কারণে তাকে কটু কথা বলেন বা প্রহার করেন। 6 আলস্য ও কর্মবিমুখতা, মানে যিনি পরিশ্রম করতে রাজি নন এবং সহজে অর্থ উপার্জনের জন্য অসৎ পথ খোঁজেন। 7 অর্থের অপচয়, মানে যিনি বিলাসিতা, জুয়া বা অপকর্মে অর্থ নষ্ট করেন এবং পরিবারকে দারিদ্র্যের দিকে ঠেলে দেন। সৎ বা ধার্মিক পুরুষ চেনার উপায়। 1 সত্যনিষ্ঠা, যিনি নিজের কথায় ও কর্মে সৎ থাকেন। ধৈর্য ও ক্ষমা, কঠিন পরিস্থিতিতেও যিনি শান্ত থাকেন এবং অপরের ভুল ক্ষমা করেন। ধর্মীয় জ্ঞান, যিনি নিয়মিত শাস্ত্র পাঠ করেন এবং ধর্মীয় জ্ঞান চর্চায় মগ্ন থাকেন। দায়িত্বশীলতা, যিনি পরিবারের প্রতিটি সদস্যের দায়িত্ব সঠিকভাবে পালন করেন এবং তাদের রক্ষা করেন। স্ত্রীর প্রতি ভক্তি, যিনি স্ত্রীকে কেবল ভোগ বা সেবার সামগ্রী না মনে করে সহধর্মিণী এবং লক্ষ্মী রূপে দেখেন ও সম্মান করেন। এই বিষয়ে একটি পৌরাণিক গল্প শুনুন। একসময় রাজা যজাতি ছিলেন পৃথিবীতে প্রবল পরাক্রমশালী ও ধর্মপ্রাণ রাজা, কিন্তু তিনি ছিলেন অত্যন্ত ভোগবিলাসী। ইন্দ্রের অভিশাপে তিনি অল্প বয়সেই বৃদ্ধ হয়ে গেলেন। ইন্দ্র তাকে অভিশাপ দিয়েছিলেন কারণ যজাতি তার ভোগবিলাসের জন্য দেবগুরু শুক্রাচার্যের কন্যা দেবযানীকে বিয়ে করে তার অন্য দাসী শর্মিষ্ঠার প্রতি আসক্ত হয়েছিলেন, যা ছিল গুরুপত্নী কন্যার প্রতি চরম অন্যায়। বৃদ্ধ হয়ে যাওয়ার পর যজাতি বুঝতে পারলেন ভোগ করার প্রবল ইচ্ছা তার মন থেকে যাচ্ছে না। তিনি তার যৌবন ফিরে পেতে চাইলেন। তিনি তার 5 পুত্রকে ডেকে বললেন, তোমাদের মধ্যে যে আমাকে তোমাদের যৌবন দেবে, আমি তাকে রাজ্য দেব। প্রথম 4 পুত্র যদু, তুর্বসু, দ্রুহিউ ও অনু সকলেই পিতার এই অদ্ভুত আবদার শুনে তা প্রত্যাখ্যান করলেন। তারা বললেন, পিতা, যৌবন দিয়ে বৃদ্ধ শরীর নিয়ে ভোগ করা অসম্ভব, তাই আমরা আপনার আবদার রাখতে পারব না। কিন্তু সবার ছোট পুত্র পুরু ছিলেন মহাজ্ঞানী ও ধর্মপরায়ণ। তিনি পিতার এই অন্যায় আবদারও মাথা পেতে নিলেন। তিনি বললেন, পিতা, আপনার ভোগ বাসনা এখনও মেটেনি বলেই আপনি কষ্ট পাচ্ছেন। আপনার শান্তি প্রয়োজন, তাই আমি সানন্দে আপনাকে আমার যৌবন দান করছি এবং আপনার জরা বা বার্ধক্য গ্রহণ করছি। আপনি শান্তিতে আপনার কামনা পূর্ণ করুন। পুরু তার যৌবন পিতাকে দিলেন। রাজা যজাতি পুরুর যৌবন নিয়ে হাজার হাজার বছর ধরে ভোগ বিলাসে মত্ত রইলেন। তিনি ভাবলেন, এইবার হয়তো তার ভোগ বাসনা মিটবে। কিন্তু ভোগ করতে করতে একসময় তিনি ক্লান্ত হলেন, কিন্তু দেখলেন ভোগের ইচ্ছা আরও বেড়ে গেছে, একটুও কমেনি। তখন রাজা যজাতি তার ভুল বুঝতে পারলেন। তিনি দেখলেন তার পুত্র পুরু, যিনি যৌবন ত্যাগ করে পিতার জড়া নিয়েছিলেন, তিনি নীরবে ধর্ম পালন করে অনেক বেশি শান্তিতে আছেন। রাজা যজাতি তখন উপলব্ধি করলেন, অগ্নিতে ঘৃতাহুতি দিলে যেমন আগুন আরও বেড়ে যায়, তেমনি ভোগের মাধ্যমে কামনা কখনোই শান্ত হয় না, বরং আরও বৃদ্ধি পায়। রাজা যজাতি সঙ্গে সঙ্গে পুরুর যৌবন ফিরিয়ে দিলেন এবং পুরুকেই সিংহাসনে বসালেন, নিজে বনবাসে গেলেন। তিনি বুঝলেন কেবল আত্মসংযম ও ধর্মপালনের মাধ্যমেই শান্তি লাভ করা সম্ভব, ক্ষণস্থায়ী কামনা বাসনার মাধ্যমে নয়। সারমর্ম। হে বন্ধুগণ, এই গল্পটি আমাদের শেখায় যে দুশ্চরিত্রা নারী বা পুরুষের মধ্যে যে ভোগের কামনা বা আসক্তি থাকে তা কখনোই পূর্ণ হয় না। যারা কেবল কাম, ক্রোধ, লোভ, অহংকার দ্বারা পরিচালিত, তারা জীবনে হাজার ভোগ করলেও শান্তি পায় না। তাই বাহ্যিক রূপে মুগ্ধ না হয়ে যার মধ্যে পুরুর মতো ত্যাগ ও সৎ চরিত্র রয়েছে তাকেই জীবনসঙ্গী হিসেবে গ্রহণ করুন। তাহলেই আপনার সংসার স্বর্গের ন্যায় শান্তিময় হবে। আজকে এই পর্যন্তই। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, পাপ কর্ম থেকে বিরত থাকুন, রাধা কৃষ্ণকে হৃদয় দিয়ে ভক্তি করুন, সাধু গুরু বৈষ্ণবদের ভালোবাসুন, অসহায় দারিদ্র মানুষদের সহযোগিতা করুন এবং শত্রু মিত্রকে ভালোবাসুন। হরে কৃষ্ণা, রাধে রাধে।